তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তো আজ যে যোগাগুলো করব সেগুলো দেখাবো। ফার্স্টে তো ঘুমের ঘুর ছাড়ে না, তো খুব একটা টাফ যোগা করা যায় না, তার জন্য হালকা ফুলকা এগুলো দিয়ে ফার্স্টে আমি শুরু করি যোগাটা করা। তারপর হাতে হাত ঘষতে থাকি, কারণ হাতের মধ্যে আমাদের সমস্ত নার্ভ সিস্টেমগুলো থাকে, সেগুলো সজাগ হয়ে গেলে অটোমেটিক ঘুমের ঘুরটা ছেড়ে যায়। তারপর আমাদের মেয়েদের যে বুক পোর্শনটা, সেটার গঠন সঠিক রাখার জন্য এই যোগাগুলো অবশ্যই প্রতিটা মেয়েকে করা দরকার। তো ফার্স্টে ওই যে বললাম হালকা ফুলকা যোগাগুলো করি, টাফলি না। তো এই হালকা ফুলকা যোগাগুলো দিয়ে আমি কাজ শুরু করি। তারপর যেটা করি, সামনে 2 হাত এবং সাইডে 2 হাত রেখে, এটা সম্পূর্ণ মানে বুক পোর্শনটা, বুকের গঠন মেয়েদের ঠিক রাখতে সাহায্য করে। তারপর এই যে এটা যে করছি, এটাতে বুক পোর্শনও সঠিক রাখবে এবং পেটের মধ্যে যে চর্বিগুলো, সেই চর্বিগুলো গলে যায়, পেটে ভুঁড়ি কমাতে সহযোগিতা করে, পেটে ভুঁড়ি পড়তে দেবে না, মানে মেয়েদের বডির গঠনটা ঠিক রাখবে। তো যে কারণে এটা করি। আর পেটটা টান টান রাখার জন্য আর একটু ব্যায়াম করি, এটা করি। এটা মানে এই ব্যায়ামগুলো এমন কিছু কঠিন নয়, সকলেই করতে পারে। তো এই ব্যায়ামটাও করি, এগুলো 10 বার করি, খুব একটা বেশি করি না। আমি ব্যাক সাইড দেখানোর চেষ্টা করছি, যে পাগুলোকে দেখুন আমি কিভাবে, পাগুলো ওরকম করলে, হাতগুলো ওইভাবে করলে তবে পেটটা টাইট হবে। তারপর হাতের কলকবছাগুলো একটু ঠিক রাখার জন্য, সারাদিন তো অনেক খাটনি যায়, তো আমি কিন্তু কোনো যোগা ক্লাস করি না, আমার নিজের বুদ্ধিতে ইউটিউব দেখে, ফেসবুকে দেখে যতটুকু যা পারি তাই করি। এই দেখুন হাতগুলোকে ছান লাগিয়ে এবারে কিন্তু একদম সামনের দিক থেকে এইভাবে গোটা হাতটা ঘুরিয়ে দেবেন। তাহলে কি হবে, হাতের যে মাংস মানে পেশিগুলো আছে, মাসুলগুলো আছে, সেগুলো বয়স হলেও আপনার ঝুলে পড়বে না এবং সেগুলো কিন্তু টাইট থাকবে। হ্যাঁ, তো দুটো হাতকে ওইভাবে 2 বার 5 বার করে বন্ধুরা 10 বার করার চেষ্টা করবেন। তো তাহলে বেশি করার দরকার নেই, এগুলো আমি 5 বার করেই করি। তো আপনারাও চেষ্টা করবেন 5 বারই করার। তারপর যেটা করি, যেটা হচ্ছে গলা পোর্শন। আমাদের দেখবেন মানে কণ্ঠ হচ্ছে পরম ব্রহ্ম, তো কণ্ঠতেই আমাদের বয়সের ছাপটা ফার্স্টে পড়ে। তো গলা পোর্শনটা ঠিক রাখার জন্য মানে এইভাবে 5টা করলেন সোজা, তারপর ব্যাক দিক দিয়ে 5টা 10টা করবেন, তাহলে মানে গলা পোর্শনটা ঠিক থাকবে। গলা পোর্শনটা মানে জড়ো হবে না, বা দেখে আপনার বয়স বোঝা যাবে না, এবং গলা পোর্শনের যেটা যোগা সেটা হয়ে গেল। এবার যেটা করবেন, পা দেখবেন মেয়েদের পা অনেকের মোটা হয়, সে মোটা পায়ের জন্য বাঁচতে তো আমি 2টো দরজার সাপোর্ট নিয়ে করি, 2টো দরজার মাঝে দাঁড়াই, তারপর বন্ধুরা আমি ব্যায়ামটা করি। কিন্তু ভিডিওটা আমার হবে না, যে কারণে আপনাদেরকে এইভাবেই দেখাতে হবে। 2টো দরজার মাঝে করলে আরও জলদি হয়। আর আমি পায়ের ব্যায়ামটা কিন্তু 50টা করি, কারণ আমার পা পোর্শনগুলো একটু মোটা, তো যে কারণে সেটা থেকে বাঁচার জন্য, একইভাবে রাখার জন্য আমি ওটা 50টা করে করি। তো আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো এটা যেটা করি, এটা আমি 23টা করি, এই সাইডে 23টা করি, কারণ এখানে আমি হয়তো 23টা পারবো না, সম্ভব নয়, মানে বডিটা ভারী হয়েছে তো পারা যায় না। আর এইভাবে যে পোর্শনটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি মানে এই পায়ে 50টা করি, ওই পায়ে 50টা করি, কারণ আমার ওই বললাম যে পা পোর্শনগুলো আমার প্রচণ্ড মানে মোটা ছিল, এখন ব্যায়াম করে অনেকটা সঠিক পজিশনে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি 50টা করতে পারবো না, যেহেতু আমি ভিডিওটা করছি, তো 50টা করা সম্ভব নয়। তো যে কারণে আমি কম করে দেখিয়ে দিলাম। আর 2 সাইডে দরজা থাকলে কি হয়, এই সামনে পেছনে, সামনের দিকে না পা যতটা যায়, সাপোর্ট থাকে তো পেছনেও পা কিন্তু ঠিক ততটাই যায়। তাহলে কি হয়, মানে ব্যাক পোর্শনের এক্সারসাইজটা হয়ে যায়, পিঠে আপনার যে জড়ো ভাব বা যে চর্বি, সেই চর্বিগুলো জমতে পায় না। আমি একেবারে হাঁপিয়ে গেলাম ব্যায়াম। তো এতটাই নিজের বডিকে আমি ফিট রেখেছি যে দাঁড়িয়ে যে কোনো যতই লম্বা চওড়া পুরুষ হোক, আমি কিন্তু বুকে লাত মেরে দিতে পারবো তার, এতটাই আমার পা ওঠে, মানে এক্সারসাইজ করে আমার পা এতটাই উঠে যায়। তো সকলে ভালো থাকবেন, টাটা।